সাধারণ জায়গা। তো তোমরা সবাই কেমন আছো? হ্যালো এভরিওয়ান। এই যে আমি আছি কিন্তু এখন থাইল্যান্ডের ফিফিতে। তো ফিফি আমরা যেখানে আছি রিসোর্ট, সেখানটা তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর এই জায়গাটাও, একদম সাজানো গোছানো। পিছনে দেখতে পাচ্ছ এই বাংলো ছোট ছোট। আর আজকে হচ্ছে ঈদের দিন আমি ভিডিওটা করতেছি। আর এখানে বড় একটা মাঠ আছে, সেই মাঠে আমি হাঁটছি এখন। আর চারিপাশেই সুন্দর করে সাজানো গোছানো আছে। তো দেখতে থাকো, পুরা এটা আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। আসলে প্রকৃতির সৌন্দর্য প্রচুর সুন্দর। থাইল্যান্ডে যা যা ঘুরে দেখলাম এই পর্যন্ত, সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাজানো গোছানো। সব জিনিস গুছিয়ে সাজানো গোছানো রাখা, একদম মানে গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা, এবং প্রত্যেকটা জায়গায় ফুলের গাছ বা যে কোনো গাছের এত সুন্দর করে গুছিয়ে রাখা। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, কোনো জ্যাম নাই, কোনো নাই। আর যেহেতু কোনো রিক্সার পথ নেই, প্রচুর হাঁটতে হয়। এটাও একটা আমাদের বাঙালিদের জন্য খুবই কষ্টের, কারণ আমাদের হাঁটায় আমরা অভ্যস্ত না। তো কি আর করার, এখানে এসে প্রচুর হাঁটতে হয়েছে। তবে এইরকম সিস্টেম থাকলে আমার মনে হয় ভালো হয়। আমাদের ওখানে এই যে দেখো, এখানে লেখা আছে জিপসি রেস্ট হাউস। যাই হোক, এই যে পুরা রেস্ট হাউসের ভিতরে এখন আমরা কালকে বিকালে আসছি, তো আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কালকে আমাদেরও ঘোরা হয়নি। তো এখন আমি সকালবেলা, আজকে ঈদের দিন, সকালবেলা হাঁটছি রেডি টেডি হয়ে। ওরা নামাজে গিয়েছে। আর এইখানে এই যে চারিদিকে সৌন্দর্য তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি আর কি। কতটা পারছি বুঝতেছি না, সবকিছু আসছে না, তাই না? সবকিছু এই যে, তারপরও যা দেখানোর। এখানে এমন কিছু বিদেশিরা আছে যেটা দেখানো যায় না আর কি। সেটা তোমরা বুঝতে পারছো যে এই জায়গায় বেশিরভাগই মানে কি ধরনের পোশাক পরে তারা থাকে। একটু দোলনায় দোল খাই, চলো তোমাদের সাথে নিয়ে একটু দোলনায় দোল খাই। দোলনায় দোল খেতে কে কে পছন্দ করো? আসলে দোলনা পছন্দ করে না এমন মনে হয় মানুষ নেই। এই যে হচ্ছে দোলনা, তো দোলনাটা একটু দোল খেতে খেতে কথা বলি। এই যে এবারে ফার্স্ট টাইম ঈদ কাটাচ্ছি আমরা থাইল্যান্ডে। তো এরকম কখনোই ঈদ আসলে হয়তো ঢাকায় থাকি বা গ্রামে যাই বাবা মা বা শ্বশুর শাশুড়ির কাছে, কিন্তু এবারের ঈদটাই শুধু ব্যতিক্রম কাটলো। এবারের ঈদটা আমরা ঢাকার বাইরে আছি, থাইল্যান্ডে আসলে ঘুরতে আসছি। ঈদ বাদে তো এত বড় একটা ছুটি পাওয়া যায় না, এই কারণেই এই ঈদের টাইমটা বেছে নেওয়া। 10-12 দিন ছুটি, কিন্তু ঈদের টাইম ছাড়া এত বড় ছুটি পাওয়া কারো পক্ষে সম্ভব না। তো সেই কারণে আসলে আমরা এই টাইমে ঘুরতে এসেছি। তো ভাবছিলাম যে এই টাইমে এখানে থাইল্যান্ডে প্রচুর গরম পড়বে, সবাই শুধু তাই বলছিল। তো সবকিছু মিলিয়ে দেখলাম যে না, গরম, রোদের তাপ আছে প্রচুর, কিন্তু রোদের তাপ থাকলেও বাতাস যে প্রচুর আছে, সেই কারণে এখন পর্যন্ত গরমটা ওইভাবে টের পাচ্ছি না। তো এটা একটা ভালো বিষয়। এখন পর্যন্ত আমরা কয়েকদিন হলো, 3-4 দিন হলো আসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো গরম টের পাচ্ছি না। এটা একটা ভালো লাগছে এখানে। তো সবাই ভালো থাকবা। আজকে ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে, আবার অন্য আরেকটা ভিডিওতে আবার সবকিছু দেখানোর চেষ্টা করব। তো আজকে এটা এই পর্যন্তই শেষ করলাম।